ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে স্কুল খোলা থাকলেও শিক্ষক শিক্ষিকারা কোনো ক্লাস নেননি। দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম নগরীর প্রাইমারি বিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। রোববার সকালেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসেন। বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। পরে দুপুরের আগেই শ্রেণীকক্ষগুলো ফাঁকা হয়ে যায়, তবে সহকারী শিক্ষকরা তাদের রুমে অবস্থান করেন। দাবির পাশাপাশি হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। সমস্যা থাকে সরকার অন্যভাবেও কথা বলতে পারত। এভাবে শিক্ষকদের গায়ে হাত তোলা, তাদেরকে রক্তাক্ত করা, এটা তো আমরা মেনে নিতে পারি না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না হওয়া হবে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। একই দাবিতে রাজশাহীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। স্কুল খোলা থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা। ক্লাস না হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যান। কর্মবিরতি চলছে, ওই কারণে আমি যতটা পাচ্ছি তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে যেয়ে। বরিশালের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও কোনো ক্লাস হয়নি। এতে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা। এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান তারা। কেন আমাদের এই শিক্ষকদের অত্যাচার করলো, এটা আমরা তার উপর তীব্র নিন্দা জানাই এবং তার সঠিক বিচার চাই। আমাদেরই সহকর্মী, আমাদেরই ভাই বোনেরা যেভাবে আহত হয়েছে আমরা দেখছি সচোখে, কিন্তু এটা মেনে নেওয়া যায় না। ৩ দফা দাবিতে চাঁদপুরেও কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। জেলার ১১৫৯টি বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালিত হয়। হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ক্লাস হয়নি। যত দ্রুত মেনে নেবে তত দেশ ও জাতি উপকৃত হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। স্কুলে আসছি, এসে দেখি শিক্ষকদের কর্মবিরতি চলছে। এখন এরকম যদি চলতে থাকে তাহলে তো বাচ্চাদের পড়ালেখার ক্ষতি হবে। এছাড়া নাটোর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, দিনাজপুর, কুয়াকাটা, নড়াইল সহ সারা দেশে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দ্রুত দাবি মেনে নিতেই সরকারের প্রতি আহ্বান আন্দোলনকারীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলো জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কেন্দ্রের শহীদ মিনারের সহকর্মী নাহিদ কামালের কাছে। নাহিদ কামাল, এই মুহূর্তে কর্মবিরতির সবশেষ অবস্থা জানাবেন। শিক্ষকরা কি এখনো তাদের অবস্থায় অনড় আছেন কিনা এবং কোনো ধরনের কোনো আশ্বাস বা কোনো ধরনের কোনো কর্তৃপক্ষের কোনো বার্তা তারা পেয়েছেন কিনা? শুরুতে জানাই, মূলত আসলে শহীদ মিনারে গতকালকে থেকে আমরা দেখেছি প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে শাহবাগে গেলে কিন্তু সেখানে পুলিশের সাথে বেশ কিছু সময় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল এবং ব্যারিকেড ভেঙে যখন শিক্ষকরা তাদের আন্দোলন নিয়ে সামনে এগোতে চায়, তারপরে কিন্তু আসলে পরিস্থিতি ঘোলাটে হয় এবং সেই ঘটনায় কিন্তু অনেকজনই আহত হয়েছে। এবং সেই ঘটনার পর মূলত অন্তত 5 জনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিছুক্ষণ আগেই তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এর বাইরে এখন পর্যন্ত যেহেতু সারা দেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে কর্মবিরতি চলছে এবং কর্মবিরতির কারণে এরই মধ্যে শিক্ষকরা যেটি ঘোষণা করেছেন তাদের যে 3 দফা দাবি, 10ম গ্রেডের উন্নীতকরণ এবং শতভাগ তাদের যে পদোন্নতি সহ 10 বছর এবং 16 বছরের কেন্দ্রিক যে তাদের যে দাবি রয়েছে, এই 3 দাবির প্রেক্ষিতে তারা এখনো কিন্তু অবস্থান নিয়েছেন এবং গতকালকের ঘটনায় তারা আজকে কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত তারা পালন করবেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী আশেপাশে সেটাই কেমন পরিস্থিতি দেখছেন, অর্থাৎ চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন? আসলে গতকালকের ঘটনার পর যেহেতু অনেকে আহত হয়েছিল এবং সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, মূলত তারা নির্দিষ্ট এরিয়ার বাইরে যাবেন না এমন কমিটমেন্ট থেকেই তারা মূলত শাহবাগে যেতে পেরেছিলেন। কিন্তু সেই সময় যেহেতু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে আজকে মূলত তারা এখনো শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন। তারা হয়তো তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তবে সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি শাহবাগ কিংবা শহীদ মিনার কেন্দ্রিক এরিয়াতে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরাও আছেন এবং তাদের আন্দোলন কিন্তু তারা তাদের মতো করে পর্যবেক্ষণ করছেন। এছাড়া শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু বলছেন তাদের যে দাবি আদায় করেই মূলত হচ্ছে তারা রাজপথ থেকে ফিরবেন। তার আগ পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান নেবেন এবং শহীদ মিনার থেকে তাদের যেই দাবি দেওয়ার বিষয়গুলো সেগুলো তুলে দেবেন। এই ছিল মূলত শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ।
নাহিদ, আপনি এর সঙ্গে থাকবেন আমাদের। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী আলমগীর সবুজের কাছে। আলমগীর সবুজ, আপনার কাছে চট্টগ্রামের অবস্থা জানতে চাই, যে শিক্ষকদের যে কর্মবিরতি চট্টগ্রামে, সেটির সবশেষ অবস্থা জানাবেন, এবং তারা সর্বশেষ কর্মসূচি কি ঢাকার কেন্দ্র থেকে সেটি শুনবেন, নাকি তারা নিজেরাও আসলে কোনো কর্মসূচি সেখানে দেবেন চট্টগ্রামে? দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও আজকে প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস হয়নি এবং যথারীতি প্রতিদিন এর মতো শিক্ষার্থীরা স্কুলে আসলেই আসলে পরে শিক্ষকরা ক্লাসে যাননি, এই কারণে ক্লাস হয়নি। পরে আমরা দেখেছি দুপুরের পর থেকে আসলে শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করেছে। আমি এই মুহূর্তে যে স্কুলে আছি এটা প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় একই সাথে, এ কারণে দেখছেন এখানে উচ্চ বিদ্যালয়ের মেয়েরা ছাত্রীরা খেলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যারা স্থানীয় কিছু প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষার্থী খেলতে দেখেছিলাম। আমরা আলাপ করেছিলাম এখানকার শিক্ষকদের সাথে। তারা বলেছেন তারা কেন্দ্রের সাথে একত্রতা পোষণ করে তারা আজকে ধর্মঘট পালন করছে এবং কিছু কিছু বিদ্যালয়ে আমরা খবর পেয়েছি এবং জেনেছি আলাপ করে যারা প্রধান শিক্ষক আছেন তারা কেউ কয়েকটা ক্লাস নিয়েছে কয়েকটা স্কুলে, আমি এর ব্যাপারে এরকম খবর পেয়েছি। তবে তারাও আমাদের যেটা বলেছেন অন্যান্য শিক্ষকরা, তারা সরকারি বিভিন্ন সংস্থা কিংবা সরকারি কর্মকর্তাদের থেকে অনেকটা চাপ পেয়েছেন তারা যাতে ক্লাস নেয় এবং ঢাকার কোনো কর্মসূচিতে যাচ্ছে কিনা এই বিষয়গুলি বিভিন্ন কর্মকর্তারা জানতে চেয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং আপনি যে প্রশ্নটা করলেন, চট্টগ্রামে আসলে আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত যে খবর নিয়েছি কোনো ধরনের কর্মসূচি তারা দেয়নি। তারা বলছে তারা ঢাকার দিকে তাকিয়েছে, তারা যদি কোনো ধরনের সেখান থেকে কি নির্দেশনা দেয় সেটা অনুযায়ী তারা তাদের পরবর্তী তাদের যে সিদ্ধান্ত সেটা তারা নেবেন বলে তারা জানিয়েছেন। এবং শিক্ষকরা মূলত বলছেন তারা এই ধরনের অন্যায় যেটা করেছে সেটাতে তারা কোনোভাবেই অন্যায্য তারা মানতে চাচ্ছে না। তারা সেই কারণে আন্দোলনের সাথে যারা ঢাকা থেকে যেভাবে তাদের বলা হবে সেভাবে তারা পালন করবেন বলে তারা সুচ্ছারভাবে এটা জানিয়েছেন। মোটামুটি তাদের যে কর্মবিরতি সেটা অব্যাহত থাকবে বলে তারা জানাচ্ছেন। সবুজ এবং নাহিদ কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।